এভাবে করে আসলে কতদিন আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? পলাতক অবস্থায় আর কতদিন রাজনীতি? দেশে তো কোনো অ্যাক্টিভিটি সেভাবে নাই। আপনি অনেক ভালো একটা পয়েন্ট, এবং এটার জন্য আবারও গালাগালি শুনতে হবে কমেন্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী অনলাইন লিগ করে তো আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। আমি এই কথাটা বারবার বলেছি যে আওয়ামী অনলাইন লীগের দল আওয়ামী লীগ নয়। আওয়াম মানেই হচ্ছে জনগণ, সেখান থেকেই নামটা দেওয়া হয়েছিল, তাই না? আমি যত মানুষের সাথে আমার ইন্টারঅ্যাক্ট হয়েছে, আপনার চলে যাওয়ার পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে, মানে বিশাল একটা অংশের মানুষের মনে শান্তি, যে চলে গেছে চলে গেছে চলে গেছে। আবার বেশ কিছু মানুষ তো ছিল যারা এটাকে নিতে পারেনি, ক্রমাগত তাদের সংখ্যা বেড়েছে যারা নিতে পারেনি, ক্রমাগত। আজকে তাদের সংখ্যা অনেক বেশি। আবার উল্টো দিকে দেখেন, এরা চলে যাওয়ার পরে স্বস্তির একটা বাতাস, অল্প কিছু তরুণ তরুণী বা ভেস্টেড কর্নার ছাড়া তাদের জন্য তো কেউ ফিল করছে না। তো আপনার কাজের মূল্যায়ন হচ্ছে আপনি চলে যাওয়ার পরে, বা আপনার এবসেন্সে আপনাকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, আপনাকে কিভাবে দেখছে, এটাই তো আপনার মূল্যায়ন, তাই না? তো আপনি বলছেন যে তো অনেকেই আমার এখন মনে হয় না এরা এরা মূল্যায়িত হবে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়? মানে আওয়ামী লীগকে আপনি বলছেন অনেকেই এখন মিস করছে। আ আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোনো তৎপরতা তারা করতে পারছে না। ফেসবুক কেন্দ্রিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকটাক যা হচ্ছে সেটুকু। এভাবে করে আসলে কতদিন? আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? পলাতক অবস্থায় আর কতদিন রাজনীতি? দেশে তো কোনো অ্যাক্টিভিটি সেভাবে নাই। আপনি অনেক ভালো একটা পয়েন্ট, এবং এটার জন্য আবারও গালাগালি শুনতে হবে কমেন্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী অনলাইন লিগ করে তো আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। আমি এই কথাটা বারবার বলেছি যে আওয়ামী অনলাইন লীগের দল আওয়ামী লীগ নয়। আওয়াম মানেই হচ্ছে জনগণ, সেখান থেকেই নামটা দেওয়া হয়েছিল, তাই না? তা আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এখন প্রশ্ন আপনি যেটা বললেন যে নেত্রী, তাদের মানে আওয়ামী লীগের নেত্রী, হ্যাঁ, আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশের বাইরে। দেশের বাইরে থেকে আপনার সংসদীয় রাজনীতিতে তো প্রবেশ করা যায় না, সেটা তো বিপ্লব হতে হয়। যেমন খোমেনি এসেছিলেন বা অন্যরা এসছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা তো অন্য জিনিস। সেই প্রেক্ষাপট কবে তৈরি হবে? তার তো বয়স হয়ে গেছে, তাই না? তার তো অনেক বয়স হয়েছে। প্রকৃতিরও তো একটা নিয়ম আছে, হ্যাঁ, মানুষের বাঁচারও তো একটা সীমা আছে। এরপরে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, ধরেন যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যেগুলো আমরা শুনি যে দুঃখজনক, যেটা আমি দুঃখজনক বলবো এই কারণে, 1975 সালে কিন্তু আওয়ামী লীগের বিরাট বিপর্যয় হয়েছিল। স্বয়ং বঙ্গবন্ধুকে সপরিবারে মারা হয়েছিল। আমি কাহিনী পুনরাবৃত্তিতে যেতে চাই না। 3 নভেম্বরে জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল, কিন্তু তার পরপরই আওয়ামী লীগ মিছিল বের করতে পেরেছিল, আওয়ামী লীগ সভা করতে পেরেছিল, আওয়ামী লীগ ধীরে 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 সংগঠিত হতে পেরেছিল। এবার যেটা হয়েছে, যতই শক্তিশালী তারা বলুক না কেন, আজ পর্যন্ত তারা ভালো করে একটা মিছিল বের করতে পারেনি। এবং এটার কারণ হচ্ছে, মিছিল যারা করে, নেতৃত্ব হয়তো একজন 60 বছর বয়সী মানুষ দিতে পারে, 50 বছর বয়সী মানুষ সামনে থাকতে পারে, কিন্তু এই মিছিলটাকে চালিয়ে নিতে হলে তারুণ্যের প্রয়োজন। সেই জেনারেশন, দুটো জেনারেশন থেকে আওয়ামী লীগ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আমার মনে হয় এই 20 থেকে 35 বা আপনার 18 থেকে 30, এই বয়সী মানুষের কাছে ফিরে যেতে না পারলে আওয়ামী লীগে ফিরে আসা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। জি। তার মানে আপনি সামনে আওয়ামী লীগের কোনো সুদিন দেখেন না। কঠিন দেখি না আমি বলবো না, কিন্তু কঠিন। আচ্ছা।